ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 2021 সালে প্রখ্যাত আদিবাসী স্বাধীনতা সংগ্রামী ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে 15 নভেম্বর দিনটিকে জনজাতি গৌরব দিবস ঘোষণা করেছিল। এই প্রেক্ষাপটকে সামনে রেখে 15 নভেম্বর 2024 থেকে 15 নভেম্বর 2025 পর্যন্ত এই এক বর্ষ সময়টাকে জনজাতি গৌরব বর্ষ হিসাবে পালন করা হবে। তারই অঙ্গ হিসেবে ভারত সরকারের আদিবাসী বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে 15 জুন থেকে 30 জুন পর্যন্ত ধরতি আবা জনভাগিদারি অভিযান শুরু হয়েছে। এই অভিযান ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান, যাকে আমরা সংক্ষেপে ডাচগোয়া বলি, এই দুটো কর্মসূচির অংশ। এই লক্ষ্যকে সামনে রেখে আজকে জুরিছড়া গ্রাম পঞ্চায়েতে আমাদের এই 17 তারিখ আজকে এই অভিযানের শুভ সূচনা হয়েছে, সেটা 27 তারিখ পর্যন্ত চলবে। তো আমি সমস্ত জনজাতি অংশের জনগণকে অনুরোধ করব এই ক্যাম্পগুলিতে এসে সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা গ্রহণ করার জন্য, যার উদ্দেশ্য হচ্ছে সমাজের প্রত্যেক প্রান্তিক বেনিফিশিয়ারি পর্যন্ত সরকারের সুযোগ সুবিধাগুলোকে স্যাচুরেশন মোডে পৌঁছে দেওয়া। ঠিক আছে। ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 2021 সালে প্রখ্যাত আদিবাসী স্বাধীনতা সংগ্রামী ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে 15 নভেম্বর দিনটিকে জনজাতি গৌরব দিবস ঘোষণা করেছিল। এই প্রেক্ষাপটকে সামনে রেখে 15 নভেম্বর 2024 থেকে 15 নভেম্বর 2025 পর্যন্ত এই এক বর্ষ সময়টাকে জনজাতি গৌরব বর্ষ হিসাবে পালন করা হবে। তারই অঙ্গ হিসেবে ভারত সরকারের আদিবাসী বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে 15 জুন থেকে 30 জুন পর্যন্ত ধরতি আবা জনভাগিদারি অভিযান শুরু হয়েছে। এই অভিযান ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান, যাকে আমরা সংক্ষেপে ডাচগোয়া বলি, এই দুটো কর্মসূচির অংশ। এই লক্ষ্যকে সামনে রেখে আজকে জুরিছড়া গ্রাম পঞ্চায়েতে আমাদের এই 17 তারিখ আজকে এই অভিযানের শুভ সূচনা হয়েছে, সেটা 27 তারিখ পর্যন্ত চলবে। তো আমি সমস্ত জনজাতি অংশের জনগণকে অনুরোধ করব এই ক্যাম্পগুলিতে এসে সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা গ্রহণ করার জন্য, যার উদ্দেশ্য হচ্ছে সমাজের প্রত্যেক প্রান্তিক বেনিফিশিয়ারি পর্যন্ত সরকারের সুযোগ সুবিধাগুলোকে স্যাচুরেশন মোডে পৌঁছে দেওয়া। ঠিক আছে।